আমার এই মনের কষ্ট, আমার এই ব্যথা, আমার এই বেদনা কেউ বোঝে না সুদামা। আমার এই মনের ব্যথা কেউ বোঝে না। ওগো সুদামা, আমার কাছে আমার ভক্ত কেমন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরাই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যেই দিক ঘোরায় ভক্ত, আমায় যেই দিক ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। ভগবান বলছে, ওগো সুদামা, আমিও ভক্তের চরণ সেবা করতে চাই। আমার দুঃখ আমার কষ্ট কেউ বোঝে না। দাও দাও সত্যভামা, দাও রুক্মিণী, সুবাসিত বাড়ি দাও, আমি আমার বন্ধুর চরণ ধৌত করি। এই বলে ভগবান সুদামার চরণ ধৌত করছে। ভগবানের হাতের স্পর্শে সুদামার পায়ে যত কাঁটা ছিল, যত ক্ষত ছিল, সব একে একে মলিন হয়ে গেল। আর উঠে দাঁড়িয়ে সুদামা যেই না কৃষ্ণকে জাপতে ধরেছে, ভগবান যেন আটকে উঠে উঠল। বন্ধু, তুমি এমন করে আটকে উঠলে কেন? কি হয়েছে তোমার? না না, ও কিচ্ছু না। ওই দেখি তো তোমার পিঠখানা একবার দেখি তো। যেমন অন্তর্যামী ভগবান ভক্তের কথা বুঝতে পারে, তেমন পরম ভক্ত যদি হয় ভগবানের কষ্ট সেও বুঝতে পারে। তাই পিঠের ওড়নাখানা সরিয়ে দেখে দাড়িগণ বেদ নিয়ে যত বেত্রাঘাত করেছে সুদামাকে, একের পর এক বেত্রাঘাত কৃষ্ণের পৃষ্ঠে লেপন হয়েছে। পিঠ ফেটে রুধির ধারা, রক্তের ধারা ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, তুই কি করেছিস? কৃষ্ণ, আমার জন্য তুই বেত্রাঘাত নিজের পৃষ্ঠে লেপন করেছিস কেন? কেন তুই এমন করে এত বেত্রাঘাত পৃষ্ঠে লেপন করেছিস? সুদামা রে, তুই জানিস না যেদিন গুরু আশ্রমে ঝড় জলে আমরা কাঠ কুড়াতে গিয়েছিলাম, একটা বৃক্ষের ডাল ভেঙে আমার মস্তকে পড়তে যায়, ছুটে গিয়ে তুই আমায় ফেলে দিয়ে সেই গাছের ডালটা নিজের মস্তকে ধারণ করেছিলি। আর গুরু আশ্রমে আমি চুরি করতে বলে তোকে যে চোর সাজিয়েছিলাম, আমি যে সৎ ব্যক্তির মনে ব্যথা দিয়েছিলাম, সেই দুঃখ, সেই ব্যথা ব্যাংকে যেমন টাকা রাখলে 10 বছর পর ডবল হয়ে যায়, সেদিন তুই যেমন করে বুক ফাটা কান্না কেঁদেছিলিস, সেই কষ্ট, সেই ব্যথা আজ আমার পৃষ্ঠে 20 গুণ হয়ে ফিরে এসেছে। ওগো ওগো, তোমাদের কাছে অনুরোধ রইল পিতা মাতা, কেউ কোনোদিন সৎ ব্যক্তির মনে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। আর পিতা মাতাকে কেউ কোনোদিন অবহেলা করবে না, দুঃখ দেবে না, কষ্ট দেবে না। তোমরা যেমন ভাবে দুঃখ দেবে, কষ্ট দেবে, ব্যাংকে টাকা রাখার মতো 20 বছর পরে যেমন ডবল হয়ে ফিরে আসে, তেমন করে তোমাদের কাছে সেই কষ্ট একদিন 20 গুণ হয়ে ফিরে আসবে। ভগবান ক্ষীরসার নবনী এনে সুদামার বদনে তুলে দিলেন। সেবা দেওয়ার পর বলছে কৃষ্ণ, কৃষ্ণ বলছে, সুদামা, বিদর্ভনগর থেকে এলে আমার জন্য কিচ্ছু আনোনি? ভগবান তো জানে সুদামা নাড়ু এনেছে, তাই সুদামাকে সেবা দিয়েছে, এবার নিজে সেবা করবে। সুদামা আমার মনে মনে ভাবছে, রাজ দরবারে মন্ত্রী, সেনাপতি, কোটাল, সত্যভামা, রুক্মিণী সবাই উপস্থিত রয়েছে, আমি কি করে বলবো? যার বাড়িতে ক্ষীর, সর, ছানা, মাখন কোনো কিছুর অভাব নাই, আমি তার সম্মুখে কি করে বলবো, বন্ধু আমি তোমার জন্য সামান্য কটা নাড়ু এনেছি? না না, আমি বলতে পারবো না, এগুলো থাক, আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু এই নাড়ু যদি গোবিন্দ সেবায় না লাগাই,
আমার বসুন্ধরা যে বড় কষ্ট পাবে। কত কষ্ট করে গ্রাম থেকে বিক্রি করে নাড়ু বন্ধন করে দিয়েছে গোবিন্দ সেবায় লাগাবার জন্য। যেই না আনমনা হয়েছে, কৃষ্ণ আমার তাড়াতাড়ি করে ওড়নাটা কেড়ে নিয়েছে। সুদামা, দেখি তো তোমার ওড়নায় কি বাধা আছে? বাধা আছে দেখা যাচ্ছে না বাবা। তাড়াতাড়ি করে ছিনিয়ে নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। খুলে দেখে সামান্য কটা নাড়ু বাধা আছে। অতীব সযত্নে তুলসী পত্র দিয়ে। সুদামা, সুদামা গো, তুমি আমার জন্য বিদর্ভ নগর থেকে নাড়ু এনেছো সুদামা। তুমি জানো সুদামা, এই নাড়ু সামান্য নাড়ু নয়, এই যে ভক্তের ভক্তি মাখা নাড়ু। কতদিন হয়ে গেল এমন ভক্তের হাতে ভক্তি মাখা নাড়ু আমি সেবা করি নাই গো সুদামা, আমি সেবা করি নাই। দাও না সুদামা, নিজের হস্তে তুমি আমার সেবা দাও। একটা একটা করে নাড়ু নিয়ে সেবা দিচ্ছে। প্রথম নাড়ু সেবা করেছে ভগবান সুদামাকে রাজ অট্টালিকা, গোপীনাথের মন্দির, দাস দাসী সব দান করেছে। দ্বিতীয় নাড়ু সেবা করেছে ধন ঐশ্বর্য টাকা পয়সা যাহা কিছু দরকার সব সুদামাকে সুদামার অজান্তে দান করেছে। আর তৃতীয় নাড়ু সেবা করতে যাবে, রুক্মিণী ছুটে গিয়ে হাতখানা চেপে ধরল। কি হলো রুক্মিণী, তুমি হাতখানা চেপে ধরলে কেন? আমার ভক্তের হাতের ভক্তি মাখা নাড়ু আমায় সেবা করতে দাও। প্রভু গো, দুটো নাড়ু সেবা করে তুমি যা করেছো, তৃতীয় নাড়ু সেবা করলে আমাদেরকেই সুদামাকে দান করে বসবে, তাই আর তোমার সেবা করতে দেওয়া যাবে না। ভক্তের হাতের তৈরি এই ভক্তি মাখা নাড়ু আমরা সবাই সেবা করব। একটু করে আর সবাই সেই নাড়ু বন্টন করে সবাই সেবা করব। আর সুদামা আমার সেদিন বন্ধুর কাছে বিশ্রাম করলো। সকাল বেলায় উঠে রথে করে সুদামাকে তুলে দিল ভগবান আমার বিদর্ভ নগরে ফিরে যাওয়ার জন্য। আর বিদর্ভ নগরে ফিরে গিয়ে দেখে যেখানে সুদামার সেই তাল পাতার খাওয়া ভগ্ন কুটিরটা ছিল, সেই কুটির আর নাই। দেখে বলছে, ও বাবু, এটা বিদর্ভ নগর তো? আরে সুদামা, হ্যাঁ হ্যাঁ, এটাই তো বিদর্ভ নগর, তুমি কি ভুলে গেলে নাকি? আচ্ছা, এটা যদি বিদর্ভ নগর হয়, এইখানে তো আমার ভাঙা বাড়িটা ছিল, তাহলে আমার বাড়িটা গেল কোথায়? আমি কি পদ ভুল করলাম? বলে, না সুদামা, তুমি গোপীনাথের চরণে ভক্তি রেখেছো, তাই কালকের রাত থেকেই তোমার এই বাড়ি রাজ অট্টালিকাপুরী হয়ে গেছে। ওই সম্মুখে গোপীনাথের মন্দির, বিশাল মন্দির হয়ে গেছে। দাস দাসী কত চলাচল করছে। ধন ঐশ্বর্য টাকা পয়সা তোমার আর কোনো কিছুর অভাব নাই। ওই দেখো সুদামা, ওই দেখো তোমার স্ত্রী বসুন্ধরা মনের আনন্দে তোমার গোপীনাথের সেবা দিচ্ছে আর মনের আনন্দে ভজন গাইছে। সুদামা ছুটে গিয়ে বলছে, বসুন্ধরা, এ তুমি কি করেছো বসুন্ধরা? তুমি ভগবানের কাছ থেকে এই সব চেয়ে নিয়েছো? দিয়ে ধন বিড়ে মন হরে নিতে কতক্ষণ? কেন তুমি ধন ঐশ্বর্য টাকা বাড়ি টাকা এই রাজবাড়ি চেয়ে নিয়েছো? এসবের তো আমাদের কোনো কিছুর দরকার ছিল না। বসুন্ধরা বলছে, স্বামী, আমি কোনোদিন এই সব কিছু চাইনি স্বামী। আমি ভগবানের কাছে এখনো বলছি, যদি দিতে হয় তাহলে একবার সেই ভুবন ভোলানো বংশীধারী রূপে রাধা রানীকে বামে নিয়ে আমাদের সম্মুখে দাঁড়া গোপীনাথ। তোর সেই ভুবন ভোলানো বংশীধারী রূপ দর্শন করে আমরা দু নয়ন সার্থক করি। এই ধন ঐশ্বর্য, এই টাকা পয়সা, এগুলো আমাদের কিচ্ছু চাই না রে গোপীনাথ, এগুলো আমরা কিচ্ছু চাই না। ভগবান তাই করলেন, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার লাগি আজ ভুবন ভোলানো বংশীধারী রূপে রাধা রানীকে বামে নিয়ে গোপীনাথের মূর্তিতে আবির্ভূত হলেন।
আজ গোপীনাথের মূর্তিতে আবির্ভূত হলেন। তাই মনের আনন্দে আজ সুদামা এবং বসুন্ধরা আমার দুজনে মিলে আজ মনের আনন্দে আবির ছড়াচ্ছে আর ভজনকে শোনাচ্ছে। গ্রামবাসীরা সবাই সেই ভুবন ভোলানো রূপ দর্শন করতে এসেছে। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানয় ভক্ত বিনয় একবার হরি 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 রাধা বামে নয়ে নাচে ব্রজের গানায়, ও রাধা বামে নয়ে নাচে ব্রজের গানায়। আপনাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাক। সবাই মিলে একটু আসন ছেড়ে উঠে দাঁড়ান। হ্যাঁ মা, দুটি বাহু তুলে শঙ্খধ্বনি উলুধ্বনি, ভক্ত আর ভগবানের মিলন হয়েছে। আজ শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে
হোলি আজ হোলি খেলবো স্যার তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলি আজ হোলি খেলবো স্যার তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলি আমি আবির মা খাইয়ে দেব চাঁদ বদনে আবির মা খাইয়ে দেব চাঁদ বদনে আমি আবির মা খাইয়ে দেব চাঁদ বদনে আবির মা খাইয়ে দেব চাঁদ বদনে আপে তোমায় নিধুবনে আজ হোলি খেলে বসে তোমায় আমি কাজল পরাইয়ে দেব নপুর পরাইয়ে দেব সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কি তো সব ফাঁকা বলে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই বলে
থেকো সুখে থেকো সবে, আসবো আমার দেখা হবে, এখন আমরা চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো সবে, আসবো আমার দেখা হবে, এখন আমরা চলে জয় জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে। এটা বন্ধ করো।